জন্য জান্নাতের বাগিচার মধ্যে বসার দরকার আছে না নাই? আছে। কারণ হলো দুনিয়ায় জান্নাতের মধ্যে যারা বসার ক্ষমতা রাখে না, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে এমন ক্ষমতাও তাদের নাই। কথা ঠিক না? কারণ হলো আপনি যদি প্রাইমারি স্কুল পাস না করেন, আপনাকে কি হাই স্কুলে ভর্তি করবে? বলেন। আপনি যদি হাই স্কুল পাস না করেন, আপনাকে কলেজে কি ভর্তি করবে? আপনি যদি কলেজ পাস না করেন, আপনাকে কি ইউনিভার্সিটি ভর্তি করবে? অর্থাৎ দুনিয়ার জান্নাতের মধ্যে বসতে যারা পারবে না, তারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কথা ঠিক না? ঠিক। কারণ এই মজলিসটা হলো এত দামি মজলিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেন, দেখতে পাইলেন দুইটা দল দেখা যায়। একটা দল কোরআন হাদিসের আলোচনা করতেছে, আর একটা দল জিকিরে মশগুল আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দলকে ধন্যবাদ জানালেন, ওয়েলকাম জানালেন। কিন্তু যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ওই মজলিসটা আমার আল্লাহর কাছে সবচাইতে দুনিয়ার মধ্যে প্রিয় একটা মজলিস। জোরে বলা যাবে নাকি মারহাবা? এজন্য যদি আমরা অল্প সংখ্যক মুসলমান এখানে বসে থাকি, কিন্তু আল্লাহর কাছে কম দাম নয়। এই অল্প সংখ্যক মুসলমান আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। কথা ঠিক না? এজন্য আমরা অল্প সংখ্যক মুসলমান হলেও আল্লাহর কাছে আমরা কম দামি নয়। যারা বাহিরে আছে এরাই হলো আল্লাহর কাছে কম দামি। কথা ঠিক না? এই জন্য এখানে আমরা বসে ঠকি নাই, বরং জিতেছি। যেই মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন, এই মজলিস হলো সেই মজলিস যেখানে কোরআনের আলোচনা হচ্ছে। এটা হলো সেই মজলিস। কথা ঠিক না? এই জন্য দুনিয়ার মধ্যে যারা ছাত্র, এদেরকে পরীক্ষা করবে, পরীক্ষা আছে না নাই? আজকে দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কিন্তু যাদের ঈমান নেই, এদের কি পরীক্ষা আছে? কারণ এরা হলো বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কথা ঠিক না? কারণ যাদের ঈমানই নেই, এদের কি কোনো পরীক্ষা আছে? কোনো পরীক্ষা নেই। এজন্য আজকে ডিজিটাল যুগে আমরা শুধু দুনিয়ার জীবন নিয়ে এত ব্যস্ত, আখিরাতের জীবন একদম পিছু ফেলে দিয়েছে। কথা ঠিক আছে? কিন্তু আখিরাত আমাদের সামনে রাখা দরকার ছিল কি ছিল না? মানে অবশ্যই আমাদের আখিরাতটা সামনে রাখা দরকার ছিল, দুনিয়াটাই পিছিয়ে রাখা দরকার ছিল। কথা ঠিক না? এজন্য আমরা আজকে বেমালুম আখিরাতকে ভুলে যাচ্ছি, শুধু দুনিয়া নিয়ে আমরা আগায় যাচ্ছি সামনের দিকে। কিন্তু আরেকটা যে জীবন আমার আছে, ওই জীবনের চিন্তা আমি করি না, আপনিও করেন না। বর্তমান 95% মুসলমানের দেশে যদি সবগুলো মানুষ ইসলাম চাইতো, আজকে বাংলার জমিনে ইসলাম ছাড়া একটা মানুষও থাকতো না। ইসলাম কেন কেন 95% যে দেশে মুসলমান, 90 থেকে 95% মুসলমান, ওই দেশে ইসলাম বিজয় করার জন্য আন্দোলন করতে হয়। তাহলে আমরা কি ইসলাম, আমরা কি এদেশে কোরআনের আইন চাই? কথা বলেন, চাই? এজন্য আমরা বলি সব জন দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য হবেন ইসলামের সূর্য, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। এদেশে কোন নাস্তিক আর মুরতাদের ষড়যন্ত্র কায়েম হবে না। কারণ এদেশের তাওহীদে জনতা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে। টেকনাফ থেকে চট্টগ্রাম, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এদেশে অতীতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যেই জমিনে আসমান থেকে বৃষ্টি প্রবাহিত হয়, ওই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়। যে জমিনে শহীদের রক্ত ঝরেন, ওই জমিনটা কোরআনের রাজ কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এদেশের মানুষ অকাতের জীবন বিলিয়ে দিতে শিখেছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে শিখে নাই। কথা ঠিক না? এজন্য আমরা কি বাতিলের সামনে মাথা নত করবো না? আমরা মাথা নত হবে একমাত্র আমাদের মালিকের সামনে। দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কারো কাছে আমাদের মাথা নত হবে না। কথা ঠিক না? এজন্য আমাদের মাথা নত হবে কার সামনে? তবে যারা কোরআনের পক্ষের মানুষ, এদের উপরে বিপদ আসতেই পারে। তবে আমরা ভয় পাই? যে জুলুম নির্যাতন এগুলো থেকে আমরা ভয় পাই? ফাঁসির মঞ্চে যা আমরা ভয় পাই না। কথা ঠিক না? ঠিক। এজন্য শুধু আজকে নয়,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে কোরআন নাযিল হয় নাই, এমত অবস্থায় মক্কা মদিনার মানুষ কাফের বেঈমান যারা ছিল, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা ঠিক না ভাই? কারণ তারা বুঝতে পেরেছিল এই মক্কার জমিনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের মধ্যে আর একটা সত্যবাদী লোক খুঁজে পাওয়া যাবে না। এজন্য তাদের সব আমানত গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রেখে দিতেন। যেমনি রেখে দিতেন ওই অবস্থায় আবার ফেরত পাইতেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিবেন, আপনি যখন মানুষের মাঝে কোরআনের আলোচনা করবেন, এই কোরআন দিয়ে মানুষকে যখন ইসলামের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তখন এক শ্রেণীর মানুষ চাইবে আপনাকে এই দুনিয়া থেকে শেষ করে দিবে। এক শ্রেণীর মানুষ চাইবে আপনাকে বন্দী করার জন্য, আর এক শ্রেণীর মানুষ চাইবে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। তবে আপনি কখনোই বিচলিত হবেন না, আপনি কখনোই ভয় পাবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি আপনাকে হেফাজত করব ওই মানুষ সমস্ত কাফের বেঈমান থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় আছে বলে? আজকেও যারা বাংলার জমিনে কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয়, ইসলামের পথে যারা ডাকে, কোরআনের পথে যারা আহ্বান করে, এই সমস্ত মানুষের উপরে যে জুলুম নির্যাতন আছে না নাই? ছিল কি ছিল না বলেন? ছিল না? অবশ্যই ছিল। আমরা কি ভয় পাই? কিন্তু যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে যারা চলগান যায়, এদের কোনো ভয় নাই। কারণ এদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। কথা ঠিক না ভাই? এজন্য আমাদের কোনো ভয় নেই। আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ।